হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সারাদিনে আমি কি রান্না বান্না করলাম সেগুলাই। এখানে আমি শিং মাছ বোনা করব। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব একটু লাল লাল করে, তারপরে বাকি সব অন্যান্য মশলা দিয়ে দিব। অনেকে শিং মাছ বলে, অনেকে জিওল মাছ বলে। আপনাদের অঞ্চলে কোথা থেকে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কী নামে এই মাছটাকে বলেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আরও একটু নেড়ে ছেড়ে নিব। আজকে সব রান্নাবান্নাই আমি মাটির চুলায় করব। আর মাটির চুলায় যারা রান্না করেন তারা অবশ্যই জানেন যে ধোঁয়াটা একটু থাকে। তো আপনারা সবাই যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ধোঁয়াটা অ্যাভয়েড করবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তখন দিয়ে দিব ধুয়ে রাখা মাছ। আমাদের মতো গ্রামে যারা যারা আছেন তারা মাটির চুলায় রান্না করে খান, অনেকে আছে গ্যাসের চুলায় রান্না করে খান। তবে যারা মাটির চুলায় রান্না করেন তারা বুঝতে পারবেন আসলে মাটির চুলার রান্নাটা কতটা টেস্টি, এবং রান্না করতে একটু কষ্ট কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয়। এই যে এখানে আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছটা একটু সময় নিয়ে কষিয়েছি আমি। মাছটা কষানো হয়ে গেছে প্রায়, এখন দিয়ে দিব ঝোল। তেমন একটা ঝোল দিব না, যেহেতু আমি মাছটা একটু শুকনো শুকনো করে বোনা করব, তাই তেমন একটা ঝোল দিব না। আপনারা কে কীরকম খেতে পছন্দ করেন, মাছের ঝোল খেতে পছন্দ করেন না মাছ বোনা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই যে এখন ঢেকে দিয়ে দিব 15 থেকে 10 মিনিটের জন্য। মাছটা প্রায় রান্না করা হয়ে গেছে আমার, এখন নামিয়ে নিব। এই যে দেখেন ফাইনাল লুক, অনেক সুস্বাদু হয়েছিল মাছটা খেতে, গরম ভাতের সাথে তো ওয়াও। এখন আমি এইখানে আজকে শুটকি বোনা করব। শুটকিটা প্রথমে তেলে ভেজে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে অবশ্যই ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিবেন। আর শুটকি রান্না করার আগে সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে শুটকিটা অনেক ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এইখানে আমি একটু লাল লাল করে তেলে শুটকিটা ভেজে নিচ্ছি, এতে করে শুটকির যে একটা সেন্ট আছে ওটা দ্বিগুণ হয়ে যাবে, রান্নাটাও অনেক টেস্ট হবে। শুটকি রান্নার সব থেকে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো যে শুটকি সামান্য পরিমাণ তেলে লাল লাল করে ভেজে নেবেন। আর শুটকিতে যত পরিমাণ রসুন দিবেন শুটকির স্বাদ তত বেশি হবে। এইখানে আমি আদা রসুন জিরা পেস্ট কোনো কিছু ব্যবহার করব না, শুধু কাটা পেঁয়াজ, কাঁচামরিচ আর কাটা রসুন দিয়ে পুরো রান্নাটা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিব বাকি সব অন্যান্য মশলা। হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আমি এখানে ধনিয়া গুঁড়াও ব্যবহার করব না। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব এর ভিতরে আমি শুটকিগুলো দিয়ে আরও কতক্ষণ কষিয়ে নিব, কারণ শুটকি সিদ্ধ হতে সময় লাগবে একটু। এইখানে একটু আমি পানি বেশি করে নিয়েছি যাতে শুটকিগুলো সিদ্ধ হয়, তাই আর ঢেকে দিলাম না, যেহেতু পানির পরিমাণটা একটু বেশি। এইদিকে আমি রান্না করতেছি, ওইদিকে আমার ছোট্ট বাবাটা বল নিয়ে খেলা করতেছে। তার গোসলের টাইম হয়ে গেছে, তাই সে একটু খেলাধুলা করছে। গোসলের আগে প্রতিদিন একটু খেলাধুলা করে। যাই হোক, বাবাটা ওইদিকে খেলাধুলা করতেছে আর এদিকে আমি রান্না করে নিচ্ছি। এই যে এখানে একটু পানি দিয়ে দিলাম শুটকিতে, আবার কষানো হয়ে গেছিলো তাই একটু ঝোল দিয়ে দিলাম। শুটকিটা যেহেতু ভাজা ভাজা করব তাই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। এর আগে দিয়ে দিব টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিব শুটকিটাকে, আর একদম পানি শুকিয়ে নিব। আর অর্ধেকটা পেঁয়াজ আমি কষানোর টাইমে দিয়ে দিচ্ছিলাম, আর নামানোর আগে আরও অর্ধেকটা দিয়ে দিব। দিয়ে আরও কতক্ষণ 2 থেকে 3 মিনিট শুটকিটাকে ভালোভাবে ভেজে নিব। আর শুটকিতে যেই এক্সট্রা পানিটা থাকবে সেটাও শুকিয়ে নিব। বারবার নেড়ে ছেড়ে দিতে হবে এই পর্যায়ে। এই যে এইদিকে আবার দেখেন আমি তাকে বল দিয়ে খেলতে দিছি, আর সে বল রেখে মাটি পাইছে, মাটি দিয়ে কি অবস্থা করতেছে। তার খেলার সাথেই মাটি পাইলে আর কোনো কথাই নাই, তার ঈদ লেগে যায়।
সে খেলতেছে এদিকে। আর দেখেন শুটকি বাজিটা কতটা ইয়ামি হয়েছে। ধন্যবাদ সবাইকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা যারা ব্লগটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।